প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রশিক্ষণ বিভাগ প্রতিষ্ঠানটির প্রাণ। দেশের জেলা উপজেলা শিল্পকলাগুলো সক্রিয় থাকে মূলত প্রশিক্ষণ কার্যক্রমকে ঘিরে, আর এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় প্রশিক্ষণ বিভাগকে ঘিরে। অথচ শিল্পকলার সংশোধিত অধ্যাদেশ থেকে প্রশিক্ষণ বিভাগকে বাদ দেওয়া হয়েছে আবৃত্তি বিভাগকেও। এর আগে নাট্যকলা বিভাগের সাথে চলচ্চিত্র থাকলে নতুন বিভাগকে নতুন বিন্যাসে চলচ্চিত্রকে আলাদা করা হয়েছে, আর নাট্যকলা বিভাগের নাম করা হয়েছে থিয়েটার। অথচ চলচ্চিত্র বিভাগের সবকিছুই তথ্য মন্ত্রণালয়ের অধীনে। ফলে চলচ্চিত্রের মতো একটি গুরুত্বপূর্ণ শিল্পযজ্ঞকে পুরোপুরি সংস্কৃতি বিভাগের আন্ডারে না এনে শিল্পকলার একটা বিভাগ করায় চলচ্চিত্র চর্চায় আমলাতান্ত্রিক জটিলতা বাড়ানো হলো। চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি, ফিল্ম ইনস্টিটিউট, ফিল্ম আর্কাইভ, সেন্সর বোর্ড সহ সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত বিভাগ তথ্য মন্ত্রণালয়ের কাছে রেখে শিল্পকলায় চলচ্চিত্র উন্নয়নের জন্য কি কাজ করা হবে? বরঞ্চ এফডিসি এবং কবিরপুর ফিল্ম সিটিকে সক্রিয় করার চিন্তা করা দরকার ছিল। সিনেমা হল কিভাবে বাড়বে তা নিয়ে ভাবা দরকার ছিল। এফডিসি ও সিনেমা হলকে ধ্বংস করার মানে হলো গাছের গোড়া কেটে আগায় যত্ন নেওয়া। সাংস্কৃতিক ব্র্যান্ডিং, উৎসব বিভাগ এবং প্রযোজনা প্রতিষ্ঠান আসলে কি কাজ করবে? প্রতিটি বিভাগ সঠিকভাবে কাজ করা মানেই তো হচ্ছে সাংস্কৃতিক ব্র্যান্ডিং। সাংস্কৃতিক চর্চার ব্র্যান্ডিং আলাদা করার কোনো মানে হয় কি? কোনো দরকার আছে কি? সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি একসঙ্গে একটি বিভাগ থাকলেও নতুন অধ্যাদেশে সঙ্গীতকে রাখা হয়েছে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে। গবেষণা ও প্রকাশনা বিভাগে যুক্ত হয়েছে নিউ মিডিয়া। চলচ্চিত্র ও ব্র্যান্ডিং বিভাগ নতুন করার পর নিউ মিডিয়ার কাজ কি হবে? বর্তমানে প্রশাসন বিভাগের অধীনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল এবং মিলনায়তন ও ব্যবস্থাপনা শাখা রাখা হয়েছে। এই দুটি শাখা এখন কোথায় যাবে তা স্পষ্ট নয়। নিউ মিডিয়া, কালচারাল ব্র্যান্ডিং এবং উৎসব প্রযোজনা বিভাগগুলোর কাজ কি হবে তা স্পষ্ট নয়। শিল্পকলা একাডেমি বলছে, অবশেষে দেশের বিভিন্ন শিল্পী এবং সংস্কৃতি অঙ্গনের শিল্পীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। যুগান্তকারী এই অধ্যাদেশ অনুমোদনের পর শিল্পকলা একাডেমির বিভাগের সংখ্যা 6 থেকে 9-এ উন্নীত হলো। আসলে কি তাই?